প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকের এই ভিডিও। আপনারা অনেকেই আছেন বাংলাদেশ সহ পৃথিবীর নানা জায়গা থেকে আমাদের এই সান একাডেমির সাথে তিলে তিলে ধীরে ধীরে পড়ালেখা শিখতেছেন, বাংলা এবং ইংরেজি। এর মধ্যে অনেকেরই প্রশ্ন, স্যার আমি তো পড়ি, মনে থাকে না, কি করব? এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। আসলে দেখেন, আপনারা যারা পড়ালেখা শিখতেছেন, আমার দেখা মতে, আমার জানা মতে আমাদের অনেক স্টুডেন্টরাই, মানে আপনারা অনেকেরই সেই বাচ্চা বয়সটা কিন্তু এখন আর নাই। আমরা প্রত্যেকেই যে যেখানে আছি সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। এর সাথে আমাদের ফ্যামিলি চিন্তা, আর্থিক টেনশন, এরপর কাজের চাপ তো আছেই। সব কিছুর পরে যেদিন একটু সময় পেলাম, আমরা সেদিন কিন্তু একটু পড়ার চেষ্টা করি, একটা ক্লাস দেখি এবং ক্লাসটা দেখে বুঝার চেষ্টা করি। এত কিছুর মধ্যে সামান্য এই আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিটের পড়াটুকু আসলে কি মনে রাখা যায়? খুব কঠিন, খুব কঠিন। কারণ আমাদের মাথাটা কিন্তু এখন ওই ছোট্ট বাচ্চার মতো ফ্রেশ মাথা নেই। আমাদের মাথার উপর দুনিয়ার ঝামেলা, দুনিয়া সমান চাপ, হ্যাঁ, বাড়ির চাপ, ঘরের চাপ, কাজের চাপ, হ্যাঁ, যেই দেশে আছে সেখানকার চাপ, অনেক প্রকারের চাপ সামলিয়ে তারপর আমরা পড়ালেখা করি। যার জন্য বিষয়টা কিন্তু একটু হলেও কঠিন, একটু কঠিন না, আসলে অনেক কঠিন। তো এর মধ্যে পড়ালেখা আসলে মনে রাখাটা আমাদের জন্য অবশ্যই কঠিন, এটা স্বাভাবিক ব্যাপার। তবুও এখান থেকেও উত্তরণ করা সম্ভব। হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাইলে মনে হয় আমাকে দিয়ে হবে না, না, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নেই। কেন হবে না? অবশ্যই হবে। আপনাদের কি বলছি, আপনারা এই অবস্থার মধ্যে থেকেও অবশ্যই পড়ালেখা শিখতে পারবেন, ইনশাল্লাহ অবশ্যই পড়ালেখা হবে। তবে আপনাদেরকে বিশেষ কিছু বিষয় মেনে চলতে হবে। যতটা সম্ভব জীবনকে হালকা রাখার চেষ্টা করবেন, অনেক বেশি প্রেশানে মাথায় নেওয়ার চেষ্টা করবেন না। আমরা অনেক মানুষ আছি যারা ক্যাপাসিটির বাহিরেও অনেক ঝামেলা, অনেক উদ্যোগ মাথায় নিয়ে বসে থাকে। এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, যতটা সম্ভব জীবনকে হালকা রাখার চেষ্টা করবেন। সময়ের অপচয় করবেন না, ঠিক আছে? কাজে আছেন, অফিস ছুটি হয়েছে, ফ্যাক্টরি ছুটি হয়েছে, নাক বরাবর সোজা বাসায় চলে যান। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যতটুকু কি করবেন, ঘুমিয়ে পড়বেন। এর মাঝখানে আপনি এই ফ্রেশ মুমেন্টে একটা চিন্তা ব্রেইনে রাখবেন যে আমি সপ্তাহে একদিন পড়বো না, ব্যাপারটা এইরকম না। আমরা অনেকে এটাই করি, 15 দিনে একদিন বসি, সপ্তাহে একদিন বসি, আজকে সব শেষ করে হলাম, পরে এক সপ্তাহ আবার খবর নাই। এটা করবেন না। একদম ফ্রেশ মোমেন্টে গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া সেরে যখন মনে করবেন যে আমি ফুললি ফ্রেশ, মন ফ্রেশ, মাথা ফ্রেশ, শরীর ফ্রেশ, আলহামদুলিল্লাহ আমি ফ্রেশ, ওই টাইমে প্রতিদিন আপনি আধা ঘন্টা করে করেন এবং নিয়মিতভাবে করেন। একদিন করলাম 7 দিন বন্ধ, এইরকম যেন না হয়, নিয়মিতভাবে করেন। আরেকটা ব্যাপার হচ্ছে ধারাবাহিকভাবে করবেন। আমরা অনেকে আছি, সাপোজ দ্যাট আজকে একটা ক্লাস হাতে পেলাম, ধুম পড়লাম, এর আগে কি ছিল, পরে কি ছিল, আগা মাথা কিছুই জানি না, মাঝখান থেকে শুরু করলাম। এইভাবে কিন্তু পড়ালেখাটা শেখা কঠিন। আপনাদেরকে পড়তে হবে এক ধার থেকে সুন্দর করে, ধারাবাহিকভাবে। এইটু আবার অনেকে খুঁজে পান না, রাইট?
যে আসলে কোথায় থেকে স্যার শুরু করব, 1 নম্বর পাইছি তো 3 নম্বর পাই না, 3 নম্বর পাইলে 9 নম্বর পাই না, এরকম হয়েছে না? জি। এই ক্ষেত্রে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি নিজে খুঁজে না পান, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাসম্ভব উপকার করার চেষ্টা করব। ঠিক আছে? আরেকটা ব্যাপার, যদি কেউ এই যে আমরা যে ক্লাসগুলো আপনাদের জন্য করি, এই ক্লাসগুলো লিখিত আকারে, বই আকারে যদি পেতে চান, অনেকেরই আকাঙ্ক্ষাটা আছে যে স্যার আসলে আমরা তো শুধু ভিডিওটা দেখি বা শুনি, যদি টেবিলে এটা বই আকারে রেখে পড়তে পারতাম তাহলে আমাদের কি হতো, পড়ালেখাটা আরো সহজ হইতো। হ্যাঁ, তো আপনাদের জন্য আমাদের তৈরি করা বই আছে, বেসিক বাংলা, বেসিক ইংরেজি, 2টা বই আছে। আপনি এই বই দুটো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাহলে আপনি ভিডিওতে দেখলেন, মানে লেকচার শুনলেন, পাশাপাশি বইটা উল্টিয়ে পড়লেন, তাহলে কি হলো, পড়াশোনাটা সহজ হয়ে গেল। যাই হোক, যোগাযোগ তো করতে বলছি, কিভাবে করবেন? 01798433422, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি পৃথিবীর যেখানেই থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, কল দেবেন, না পাইলে ভয়েস মেসেজ করে রাখবেন, স্যার আমি অমুক, আপনার স্টুডেন্ট, এই সমস্যা। কি বুঝাতে পেরেছি? যাই হোক, তাইলে আমরা কি করব? পড়াশোনা করব, নিয়মিতভাবে করব। একদিন করে 10 দিন বন্ধ এইরকম না, ধারাবাহিকভাবে নিয়মিতভাবে সুন্দর করে করব, ইনশাল্লাহ আপনারও মনে থাকবে। নাম্বার 2, ওই যে কি বলছি, ধারাবাহিকতা বজায় রেখে করব। 1 নম্বরের পর 9 নম্বর, 9 নম্বরের পরে 27 নম্বর, এইরকম না। 1, 2, 3, 4 ক্লাসগুলো এইরকম ধারাবাহিকভাবে করতে হবে। এবং কেমনে করতে হবে? আমি মোশাররফ করিম সাহেবের নাটক সামনে আইছে, কি করলাম, একবার চাইলাম, খুব হাসলাম, মজা পেলাম, চলে গেলাম। এটা কি সেই জিনিস? না, পড়ালেখাটা তো সেই জিনিস না। আপনাকে এটা স্যার যা যা বলছেন ওই জিনিসটা আপনার নিজের মাথায় একদম গেঁথে নিতে হবে, অন্তরে ধারণ করতে হবে। তাইলে কি হবে, আপনি স্টেপ টু স্টেপ আগাবেন। আজকে একটা ক্লাস পেয়েছেন, এটা পরিপূর্ণরূপে শিখেন, কালকেরটা শিখেন, পরশুরটা শিখেন, এগুলো এক একটা সিঁড়ির মতো। আপনি 1 নম্বর ক্লাস শেষ করলেন মানে একটা সিঁড়ি আগালেন, 2 নম্বর ক্লাস শেষ করলেন একটা সিঁড়ি আগালেন, 3 নম্বর ক্লাস শেষ করলেন একটা সিঁড়ি আগালেন। এইভাবে আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এবং যদি আপনি এই বিষয়গুলো মেনে সুন্দর করে করতে পারেন, তাহলে অবশ্যই পড়ালেখা মনে থাকবে। আর মানুষের ব্রেন, সবার ব্রেন তো একরকম নয়। কেহ একবার পড়লেই পারতেছেন, আবার কেউ 10 বার পড়লে পারেন, এটা তো সত্য কথা। জি, আপনাকে আপনার নিজেকে চিনতে হবে যে আসলে আমি কোন লেভেলের প্রসেসর, মানে মাথা ধারণ করতেছি। বিভিন্ন কারণবশত মানুষের মেমোরি, মানুষের ধারণ ক্ষমতা, মানুষের স্মৃতিশক্তি কি হয়, লোপ পায়, কমে যায়। কারো স্মৃতিশক্তি খুব শার্প, আবার কারো একটু লো। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। যিনি শার্প তিনিও কিন্তু এমনি এমনি শার্প হয়ে যায়নি, তিনিও খেটে পুটে ব্রেনকে কি করছেন, শার্প বানিয়ে নিয়েছেন। আপনাকেও সেটা করতে হবে এবং একসময় সেটা হয়ে যাবে। তো সবাই নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে, সঠিক পন্থায় যদি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সান একাডেমির সাথে যারা পড়াশোনা করতেছেন, ধারাবাহিকভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে, আমাদের প্ল্যান আছে, স্টেপ টু স্টেপ আপনাদেরকে উপর পর্যন্ত নিয়ে যাবই। আপনি লেগে থাকেন, নিয়মিতভাবে ক্লাসগুলো করতে থাকেন। কি প্রয়োজন সেটা কমেন্টসে পারেন, আমাকে কল দিয়ে পারেন, মেসেজ দিয়ে পারেন, ভয়েস দিয়ে পারেন, নিজের চাহিদার কথা বলেন। অনেকেই বলেন, ধন্যবাদ আপনাদেরকে, অনেকেই বলতেছেন, অনেকেই বলেন স্যার ওই ক্লাসটা করেন, ওই বিষয়ে করেন, গণিতটা করেন, যোগটা করেন, টেন্সটা একটু পড়ান। অনেকে আছেন, আমাদের ব্রেনে কিন্তু আছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে
সব হবে, আপনিও সবই জানবেন। যদিও কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আপনার হয়নি, তারপরও ইনশাল্লাহ আপনি সবই জানবেন। ফ্রেন্ডস, অনেক কথা বললাম, সবাই এই কথাগুলো মেনে সুন্দর করে পড়াশোনা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনার মঙ্গল হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।